তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব এই অধ্যায় থেকে কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথমেই সকল বোর্ড 2018 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি যদি আমরা সমাধান করি, দেখো এখানে কি বলছে, একটা প্রোটন, এখানে ইলেকট্রিক ফিল্ডের একটা মান দেওয়া আছে এবং বলা আছে এই প্রোটনটা ইলেকট্রিক ফিল্ডে কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, এটা প্রশ্নে বলা আছে। এবং এখানে এই প্রোটনের ভেলোসিটি বলা আছে 18 × 10⁶ মিটার পার সেকেন্ড। পরবর্তীতে গতিশীল প্রোটনের ওপর 0.50 টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠের লম্ব বরাবর নিচের দিকে প্রয়োগ করা হলো। এর মানে এই গতিশীল প্রোটনের ওপর 0.5 টেসলা মানের একটা চৌম্বক ক্ষেত্র এই পৃষ্ঠের লম্ব বরাবর নিচের দিকে, পৃষ্ঠ বরাবর নিচের দিকে কি করা হয়েছে, প্রয়োগ করা হলো। তাহলে নিচের দিকে মানে ভেতরের দিকে, এটাকে আমরা কি দিয়ে বোঝাই বলতো, এই যে ক্রস, এটাকে আমরা এই যে ক্রস দিয়ে বোঝাতে পারি যে ভেতরের দিকে। গ নম্বরে বলছে চৌম্বক ক্ষেত্র প্রোটনটির ওপর কত বল প্রয়োগ করবে। চৌম্বক ক্ষেত্র প্রোটনটির ওপর কত বল প্রয়োগ করবে। আমরা এই অধ্যায়ে একটি টপিকস পড়েছি না, যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের ওপর কি চৌম্বক বল। তাহলে দেখো তো গ নাম্বারটা কি হবে, তাহলে গতিশীল আধানের ওপর যে চৌম্বক বল সেটা কি ছিল, Fm = qvb sin থিটা। এবার একটু খেয়াল করো তো, তাহলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে তুমি ভেতরের দিকে মানে পৃষ্ঠ বরাবর নিচের দিকে, আর প্রোটনটাকে গতিশীল করছো হচ্ছে এই বরাবর ভি। তাহলে আমাকে বলো তো এই ভি এর সাথে বি এর কোণ কত, ভি এর সাথে যে বি এর কোণ সেটা হচ্ছে থিটা = কত, 90 ডিগ্রি। এটা প্রথমে বুঝে নিবা, না বুঝলেও সমস্যা নাই, এখানে তো থিটার কোনো মান দেওয়া নেই, 90 ধরে ম্যাক্সিমাম ফোর্সটাই বের করবা। তাহলে প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19, কত ভেলোসিটি 8 × 10⁻6, চৌম্বক ক্ষেত্রের মান কত 0.50 sin 90 ডিগ্রি। এবার এখান থেকে ম্যাগনেটিক ফোর্সের মানটা আমরা বের করব। তাহলে দেখো 1.6 × 10⁻⁻19 × 8 × 10⁻6 × 0.5, তাহলে 6.4 × 10⁻13 নিউটন। এই হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রোটনটির উপর কত বল প্রয়োগ করবে। তাহলে চৌম্বক ক্ষেত্র, যখন তুমি চৌম্বক ক্ষেত্রে একটা গতিশীল প্রোটন রাখবা তখন চৌম্বক ক্ষেত্র সেই প্রোটনের উপর এই পরিমাণ বল কি করবে, প্রয়োগ করবে, 6.4 × 10⁻13 নিউটন। এবার আমরা দেখি তো এই চৌম্বক বলের দিকটা কোন দিকে। খেয়াল করো তো, ভি হচ্ছে এই বরাবর, বি হচ্ছে নিচের দিকে, তাহলে এই এফ এর দিকটা কি, এই পৃষ্ঠ বরাবর দেখো তো উপরের দিকে হয় কিনা। তুমি যদি সিম্পল এটাও যদি তুমি চিন্তা করো, এই যে ভি থেকে যদি বি এর দিকে ঘোরাও, বি তো ভেতরের দিকে আছে, বি কোথায় আছে, বি তো ভেতরের দিকে আছে। যদি এরকম খেয়াল করো, এই বরাবর হচ্ছে ভি আর এই যে ভেতরের দিকে আছে হচ্ছে বি। তাহলে এবার খেয়াল করো তো, তুমি যদি এই ভি থেকে বি এর দিকে যদি ডান হাত থেকে ঘোরাও তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে থাকছে, বৃদ্ধাঙ্গুলি থাকছে উপরের দিকে, অর্থাৎ এই ফোর্সের দিকটা কি উপরের দিকে। এটা ভেক্টর থেকে শিখে আসছো, এ ক্রস বি, এ ভি সাইন থিটা ইটা। এটার আমরা দিক কিভাবে বের করতাম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ থেকে যদি বি হয় তাহলে এই যে উপরের দিকে কি ইটার দিক, এটা তো এখান থেকে পড়ে আসছে। তাহলে আমরা বলতে পারি এই এফ এম এর দিকটা হচ্ছে কোন দিকে, পৃষ্ঠ বরাবর উপরের দিকে, পৃষ্ঠ বরাবর উপরের দিকে। তাহলে এর দিক হচ্ছে পৃষ্ঠ বরাবর উপরের দিকে। ওকে, এবার আসো ঘ নাম্বারে বলছে চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পর প্রোটনের গতিপথ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এর মানে খেয়াল করো তো, শুরুতে এই যে প্রোটন, এই প্রোটনটাকে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ডে রাখা ছিল। এই যে দেখো প্রোটন কি একটা ইলেকট্রিক ফিল্ডে, তাহলে চৌম্বক ক্ষেত্র প্রয়োগের আগে কিন্তু এই প্রোটনটা একটা কোথায় ছিল বলতো, ইলেকট্রিক ফিল্ডে ছিল। কি ছিল, ইলেকট্রিক ফিল্ডে ছিল। এর মানে প্রোটনটা যখন ইলেকট্রিক ফিল্ডে ছিল তখন কি প্রোটনটাকে একটা তড়িৎ বল অনুভব করবে, কি বল অনুভব করবে, তড়িৎ বল। তাহলে দেখো তো চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পূর্বে, তাহলে শুরুতে ছিল কি তড়িৎ বল, তাহলে তড়িৎ বল এফ ই = আমরা জানি কি কিউ ই, তাহলে এফ ই = 1.6 × 10⁻⁻19 আর ইলেকট্রিক ফিল্ডের মান কত 4 × 10⁵। তাহলে সুতরাং তড়িৎ বল কত আসে এটা দেখো, 1.6 × 10⁻⁻19
পাওয়ার -19 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার -14 নিউটন। তাহলে এইটা হচ্ছে তড়িৎ বল, এবং এই তড়িৎ বলের দিকটা কোন দিকে দেওয়া আছে? পৃষ্ঠ বরাবর ডান দিকে। কোন দিক? পৃষ্ঠ বরাবর ডান দিকে। তাহলে এটার দিক হচ্ছে পৃষ্ঠ বরাবর ডান দিকে। তাহলে এবার একটু খেয়াল করো তো, যখন তুমি এই গতিশীল প্রোটনের উপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেছিলে তখন যে চৌম্বক বলটা, এটার দিক হচ্ছে পৃষ্ঠ বরাবর ওপরের দিকে, রাইট? আর এই চৌম্বক ক্ষেত্র প্রয়োগের আগে যখন তড়িৎ ক্ষেত্রে এই প্রোটনটাকে অ্যাপ্লাই করা হয়েছিল তখন তার তড়িৎ বলটা ছিল কি? এইটা, সেটা ছিল কি? পৃষ্ঠ বরাবর ডান দিকে। তাহলে একটু যদি খেয়াল করো, দেখো তাহলে যখন চৌম্বক ক্ষেত্র তুমি প্রয়োগ করো নাই তখন ছিল কি? তড়িৎ বল। তাহলে এই হচ্ছে তড়িৎ বলের ডিরেকশন, পৃষ্ঠ বরাবর ডান দিকে। আর যখন তুমি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেছো তখন সেই প্রোটনের ওপর, গতিশীল প্রোটনের ওপর যে চৌম্বক বল সেটা কি? পৃষ্ঠ বরাবর উপরের দিকে। এই যে পৃষ্ঠ বরাবর উপরের দিকে, এটা হচ্ছে এই যে ম্যাগনেটিক ফোর্স। এবার দেখো তো, এদের যদি আমি লব্ধি কোণ বের করি, এই যে লব্ধি বল, তাহলে ধরো লব্ধি কোণ, এই যে ইলেকট্রিক ফোর্সের সাথে আমরা কি লব্ধি কোণটা বের করব। তাহলে যখন তুমি শুরুতে প্রোটনের ওপর শুধু তড়িৎ ক্ষেত্র ছিল তখন ছিল কি? তড়িৎ বল। এবার যখন তুমি সেখানে ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করছো তখন সেখানে কি? গতিশীল প্রোটনের উপর কি আছে? ম্যাগনেটিক ফোর্স। এবার আমরা দেখব যে এই দুই ফোর্সের জন্য আমরা লব্ধি বল বের করতে পারবো এবং লব্ধি কোণও কিন্তু কি বের করতে পারবো। তাহলে যদি প্রথমে লব্ধি বল বের করো, তাহলে √FM স্কয়ার F স্কয়ার, যেহেতু এখানে আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি, আমি আর লিখলাম না। তাহলে এটা বের করবা, যা আসবে এটাই কি উত্তর। পরবর্তীতে যদি আমরা দেখতে চাই যে লব্ধি কোণটা কত, তাহলে tan থিটা ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে কি? সিঙ্গেল। এটা তোমরা ভেক্টর অধ্যায় দেখে জানো। তাহলে FE FM sin আলফা cos আলফা, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে উপরে আলফার মান 90 ডিগ্রি, তাহলে উপরে থাকবে FM, cos 90 মানে 0, তাহলে কি FE। তাহলে এখানে মান বসাই দিবা, মান বসাই দিলে যা আসবে এটাই কি উত্তর, এত কি ডিগ্রি। তখন তুমি বলতে পারবা যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পর প্রোটন তড়িৎ ক্ষেত্রের সাথে এত কোণে এত বলে যাবে, বা তার গতিপথ, মানে গতিপথ বলতে কত কোণে যাবে আর কি। তা বলটাও আমরা এখানে বের করে দিলাম, এটি হচ্ছে কি অ্যান্সার। এবার দেখো, কুমিল্লা বোর্ড 2019 সালে প্রশ্নটা কি বলেছিল? দুইটা বৃত্তাকার কুণ্ডলী দেওয়া আছে, প্রথম কুণ্ডলী দ্বিতীয় কুণ্ডলী, এবং প্রথম কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, দ্বিতীয় কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবং উভয় কুণ্ডলী দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ 0.3 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এবং আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা বলা আছে দ্বিতীয় কুণ্ডলীর যে পাক সংখ্যা সেটা হচ্ছে 450, এবং প্রথম কুণ্ডলীর যে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় সেটার মান দেওয়া আছে 9.42 ইন্টু 10 টু দি পাওয়ার -4 টেসলা। তাহলে প্রথম বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানও দেওয়া আছে। দেন বলছে পরবর্তীতে উভয় কুণ্ডলীর মধ্য দিয়ে একই প্রবাহ চালনা করা হয়, তাহলে দুইটা কুণ্ডলীর ভেতর দিয়ে একই প্রবাহ চালনা করা হয়েছে 0.3, এবং ব্যাস বরাবর 80 কুলম্ব মানের একটি চার্জকে 10 মিটার পার সেকেন্ড বেগে চালনা করা হয়। তাহলে এই ব্যাস বরাবর, কুণ্ডলীর ব্যাস বরাবর তুমি কি করেছো? 80 কুলম্ব মানের একটি চার্জকে 10 মিটার পার সেকেন্ড বেগে চালনা করছো। এবং তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রথম কুণ্ডলীর যে কারেন্টের ডিরেকশনটা এটা হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু দ্বিতীয় কুণ্ডলীর যে কারেন্টের ডিরেকশনটা উদ্দীপক মতে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই হচ্ছে উদ্দীপক। এবার আমাদেরকে গ নম্বরে বলেছে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা কত। তাহলে দেখো তো, আমরা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার সূত্র জানি। তাহলে প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে, তাহলে যেহেতু বৃত্তাকার কুণ্ডলী, তাহলে এটার আমরা লিখতে পারি প্রথম কুণ্ডলী B1 ইকুয়াল টু μ0 N1 I1 ডিভাইডেড কত 2R1। তাহলে যেহেতু আমাদেরকে পাক সংখ্যা চেয়েছে, তাহলে N1 ইকুয়াল টু 2BR1 ডিভাইডেড μ0 I1। এবার এখানে মানগুলো বসাও, তাহলে 2 ইন্টু প্রথম বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে
9.42 ইন্টু 10⁻⁻4। প্রথম কুণ্ডলীর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, 0.04, 4 পাই ইন্টু 10⁻⁻7 এবং কত প্রবাহ 0.3। তাহলে দেখো কুণ্ডলী পাক সংখ্যা কত। টু ইন্টু 9.42 ইন্টু 10⁻⁻4 into 0.04 divided 4 into 3.1416 10⁻⁻7 into 0.3। এটা আসে 199.89814। এটা আসে তাহলে 199.898 এরকম আসে আর কি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, ফ্র্যাকশন তো আর রাখবো না, তাহলে কত 200। তাহলে আমরা বলতে পারি প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে কত 200, 200। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। এবার খেয়াল করো, এবার বলছে দ্বিতীয় কুণ্ডলীর প্রবাহের দিক পরিবর্তন করা হলে কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে চার্জটির চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি পরিবর্তন হবে। আচ্ছা, তুমি 80 কুলম্ব মানের একটা চার্জ তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে কি করেছো, গতিশীল করেছো। তাহলে তুমি যদি 80 কুলম্ব মানের একটা চার্জকে 10 মিটার পার সেকেন্ড বেগে যদি একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে গতিশীল করো, তাহলে এই গতিশীল চার্জের উপর কি একটা চৌম্বক বল আছে, F = QVB sin θ। বুঝতে পেরেছো? এবার এখানে কুণ্ডলী আছে দুইটা, উদ্দীপকের কথা প্রথমে বলছি, এখানে কুণ্ডলী আছে দুইটা। তাহলে দুইটা কুণ্ডলীর জন্য কিন্তু দুইটা কুণ্ডলীর কি কেন্দ্রে কি চৌম্বক ক্ষেত্র মান আছে। এবার এই দুইটা কুণ্ডলীর জন্য যে চৌম্বক ক্ষেত্রের মান, সেই মানটা আমরা বের করব। এরপরে দেখব যে এই চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, তার উপর ভিত্তি করে কিন্তু এই দুইটা কুণ্ডলীর উপর কি একটা লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, কেন্দ্রে একটা লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। যে বলছে যে হলে কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে, তাহলে প্রথম কুণ্ডলীর জন্য কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্রের মান আছে, দ্বিতীয় কুণ্ডলীর জন্য কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্রের মান আছে। কিন্তু এই দুইটা চৌম্বক ক্ষেত্রের মান দিয়ে যখন আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে যাব, তখন কিন্তু আমাদের দেখতে হবে যে B1 আর B2 ডিরেকশন বা দিকটা কোন দিকে। তাহলে একটু খেয়াল করো তো, এই যে বৃদ্ধাঙ্গুলি রাখলাম, রেখে যদি এই যে বাকি আঙুলগুলোকে যদি ঘোরাও, তাহলে দেখো তো প্রথম কুণ্ডলীর জন্য, এই যে প্রথম কুণ্ডলীতে কি ক্লকওয়াইজ, তাহলে প্রথম কুণ্ডলীর জন্য এখানে তুমি কি চিহ্ন পাবা, ক্রস। এই যে দেখো প্রথম কুণ্ডলীর জন্য কি ভেতরের দিকে, প্রথম কুণ্ডলীর জন্য কি ভেতরের দিকে। তাহলে প্রথম কুণ্ডলীর জন্য যে কেন্দ্রে যে B1 ফিল্ডের মান, সেটার দিকটা কোন দিকে, ভেতরের দিকে বা পৃষ্ঠের বরাবর নিচের দিকে। এবার আসো তো দ্বিতীয় কুণ্ডলীর জন্য যদি আমি চিন্তা করি, দ্বিতীয় কুণ্ডলীর জন্য এই যে দ্বিতীয় কুণ্ডলীতে এই দিকে প্রবাহ হচ্ছে, তাহলে এই দিকে যদি তুমি চিন্তা করো, এই যে বৃদ্ধাঙ্গুলি রাখো, রেখে এই যে এই পাশ কি ক্রস, আর এই পাশটা কি পড়তেছে, এই পাশটা পড়তেছে ডট। এই যে খেয়াল করো, এই যে ক্রস, এই পাশ কি ডট। তাহলে দ্বিতীয় কুণ্ডলীর জন্য যেহেতু প্রবাহটা এই দিকে হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে এই পাশটা হচ্ছে ক্রস আর এই পাশটা কি পাবে, ডট। তাহলে দ্বিতীয় কুণ্ডলীর জন্য এইখানে যে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রের মান, সেটার দিকটা হবে কোন বরাবর বলো তো, এই যে উপরের দিকে। কোন দিকে, পৃষ্ঠ বরাবর কি উপরের দিকে, পৃষ্ঠ বরাবর কি উপরের দিকে। আমার কথা বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, এই যে প্রথম কুণ্ডলীর জন্য এই যে বৃদ্ধাঙ্গুলি রাখো, রেখে ঘোরাও, এই দেখো ক্রস, এর মানে কি এটার ফিল্ডের দিকটা হচ্ছে কি ভেতরের দিকে। আর এটার জন্য এই যে এই পাশ হচ্ছে ভেতর, তাহলে ওই পাশে গিয়ে কি বাহির। তাহলে দ্বিতীয় কুণ্ডলীর জন্য যে চৌম্বক ক্ষেত্রের মান দেন, এই চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে কি বাইরের দিকে, বাইরের দিকে। তাহলে উদ্দীপক মতে প্রথম কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে ভেতরের দিকে, আর দ্বিতীয় কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে বাইরের দিকে। তাহলে এই দুইটার একটা কি করতে পারবো আমরা, লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে পারবো। দেন দেখবো যে ওই লব্ধি চৌম্বক ক্ষেত্র যেটা, সেইটা এই 80 কুলম্ব মানের চার্জের ওপর কি পরিমাণ বল দিচ্ছে। তাহলে চলো প্রথমে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, যেহেতু তোমরা এখন 2 দিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা। উদ্দীপক মতে, তাহলে উদ্দীপক মতে প্রথম কুণ্ডলীর জন্য আমি একটু ভেঙেই করি, একবারও করা যায়। প্রথম কুণ্ডলীর জন্য B1 অলরেডি এটা দেওয়াই আছে 9.42 ইন্টু 10⁻⁻4 টেসলা। এটার দিকটা কোন দিকে, এটার দিকটা হচ্ছে ভেতরের দিকে বা নিচের দিকে, ভেতরের দিকে। ওকে, দ্বিতীয় কুণ্ডলীর জন্য B2 = μ0 N2I2 2R2। তাহলে এখানে মান বসাও 4 পাই ইন্টু 10⁻⁻7। দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা কত, 450, প্রবাহ 0.32
ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, তাহলে 0.06। তাহলে দেখো দ্বিতীয় কুণ্ডলীর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? 4 × 3.1416 × 10⁻⁻7 to 450 × 0.3 divided 2 × 0.06, তাহলে 1.41 × 10⁻³ টেসলা। এবং এই B2 দিকটা হচ্ছে কি বাইরের দিকে। কোন দিকে? বাইরের দিকে, বাইরের দিকে। এবার আমরা কি করব? সুতরাং লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান B = B2 - B1, যেহেতু B2 বড়, তাহলে 1.41 × 10⁻³ minus 9.42 × 10⁻⁴, তাহলে আসে 4.68 × 10⁻⁴ টেসলা। এটাও কোন দিকে বলো তো? যেহেতু B2 বড়, তাহলে এই লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানের দিকটা হবে কি বাইরের দিকে। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে কি বাইরের দিকে। তাহলে সুতরাং বল, চৌম্বক বল, সুতরাং একটু লিখে দেই এখানে, চৌম্বক বল Fm = qvb sin θ। ক্লিয়ার? এইবার একটু খেয়াল করো তো, এই লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিকটা, এই যে লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিকটা, এই লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিকটা কি? এই যে বাইরের দিকে, এই যে কি বাইরের দিকে, পৃষ্ঠ বরাবর কি বাইরের দিকে। আর তুমি কি করেছো? এই বরাবর, এই যে এই বরাবর 80 কুলম্ব মানের একটা চার্জকে 10 মিটার/সেকেন্ড বেগে কি করা হয়েছে? চালনা করা হয়েছে। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে বাইরের দিকে, আর এই বেগে, এই যে এই বরাবর কি তুমি একটা 80 কুলম্ব মানের চার্জকে চালনা করেছো 10 মিটার/সেকেন্ড বেগে। তাহলে বলো তো এই ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আগের মেতেও বলেছি, যেহেতু কোণ দেওয়া নেই, তাহলে কি ম্যাক্সিমাম ফোর্সটা বের করবে যদি না বুঝে থাকো। তাহলে কিউ হচ্ছে 80, ভি হচ্ছে 10, বি হচ্ছে 4.68 × 10⁻⁴ ইন্টু সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো কত আসে বলের মান। তাহলে 0.3744 নিউটন। তাহলে উদ্দীপক মতে যখন এই 80 কুলম্ব মানের চার্জ কেন্দ্র অতিক্রম করবে, ওই মুহূর্তে চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স হচ্ছে 0.3744 নিউটন। এটা কি লব্ধি চৌম্বক ক্ষেত্রের জন্য। এইবার আমাদেরকে কি বলছে, এটা একটু লিখে রাখি, Fm = 0.3744 নিউটন। এবার আমাদেরকে কি বলছে একটু খেয়াল করো, তাহলে আমি দুইটা কথা একটু লিখে রাখি। B1 = হচ্ছে 9.42 × 10⁻⁻⁴ টেসলা, আর দ্বিতীয় কুণ্ডলীর জন্য 1.41 × 10⁻⁻³ টেসলা। ওকে, এইবার আমাদেরকে বলছে কি যে দ্বিতীয় কুণ্ডলীর প্রবাহের দিক পরিবর্তন করা হলে, এর মানে প্রথম কুণ্ডলীতে যেমন ক্লকওয়াইজ যাচ্ছে, তেমন দ্বিতীয় কুণ্ডলীতেও যদি ক্লকওয়াইজ যায়, তাহলে চার্জটা কেন্দ্র অতিক্রম করার সময় তোমার চৌম্বক ক্ষেত্রের কি প্রভাব দেখা যাবে। এবার খেয়াল করো তো, B1 এর দিক যেহেতু ক্লকওয়াইজ, তাহলে B1 এর দিক কি ভেতরের দিকে, এটা আমি ক্রস দিয়ে বুঝাই দিলাম ভেতরের দিকে। এবার খেয়াল করো তো, এই যে দ্বিতীয় কুণ্ডলী, এই দ্বিতীয় কুণ্ডলীর যখন প্রবাহের দিক পরিবর্তন করেছো, এটাও কি ক্লকওয়াইজ হয়ে গেছে। তাহলে এই B2 এর দিকটাও এখন কি হয়ে যাবে বলো তো? ভেতরের দিকে। এর মানে B1 এর দিকও ভেতরের দিকে, এবং দ্বিতীয় কুণ্ডলীর জন্য যে চৌম্বক ক্ষেত্র, সেটার দিকটাও কি ভেতরের দিকে। তাহলে স্বাভাবিকভাবে এখন লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান, এটা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে B প্রাইম = এবার কিন্তু দুইটা একই দিকে যেহেতু, তাহলে দুইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 9.42 × 10⁻⁻⁴ প্লাস 1.41 × 10⁻⁻3, তাহলে 2.352 × 10⁻³ টেসলা। তাহলে সুতরাং নতুন চৌম্বক বল কখন? যখন এই 80 কুলম্ব মানের চার্জটা কি করবে? কেন্দ্র অতিক্রম করবে। তাহলে Fm প্রাইম = qvb প্রাইম sin θ। এবারও কি থিটার মানে 90 ডিগ্রি, মানে ভেতরের দিকে ফিল্ডের দিক, আর এই বরাবর হচ্ছে কি বেগের। তাহলে Fm প্রাইম 80
ইন্টু 10 ইন্টু 2.352 ইন্টু 10⁻³ সাইন 90 ডিগ্রি, তাহলে FM প্রাইম ইন্টু 2.352 ইন্টু 10⁻³ তাহলে এটা আসে 1.8816 নিউটন। তাহলে উদ্দীপক মতে যখন প্রথম কুণ্ডলীর তড়িৎ ক্লকওয়াইজ এবং দ্বিতীয় কুণ্ডলীর তড়িৎ অ্যান্টি ক্লকওয়াইজ ছিল তখন বলের মান ছিল হচ্ছে 0.3744 নিউটন। আর যখন দ্বিতীয় কুণ্ডলীর প্রবাহ দিক পরিবর্তন করে ক্লকওয়াইজ করা হলো তখন 80 কুলম্ব মানের চার্জের ওপর যে চৌম্বক বল সেটা হচ্ছে 1.8816 নিউটন। তাহলে সুতরাং পরিবর্তন হবে, যে চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কি পরিবর্তন হবে, সুতরাং চৌম্বক বলের মানের পরিবর্তন হবে ডেল FM ইকুয়াল টু 0.3744, তাহলে 1.5072 নিউটন। এই হচ্ছে কি উত্তর।